বাজে উঠে আমি পাতিল ধুইয়ে এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব হয়ে গেছে। আমাদের এখানে যে মৌরি নদী সিলোনিয়া নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল। ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। আমাদের গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলকাজি উপজেলাতে অনেকগুলো বাঁধ ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। আমরা সবসময় এটা নিয়ে দুর্ভিক্ষের মধ্যে থাকি। আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ঠিক আছে, অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেড়েছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। নাইয়া মানে আমি বুঝলাম না, এটা কিসের বন্যা? এটা কি কোনো রাজনৈতিক বন্যা নাকি আমাদের পাশের দেশের ভালোবাসা? আমাদের যে এরকম ভালোবাসা দরকার নাই, পাশের দেশ কি জানে না? তারপরে আমাদেরকে এরকম ভালোবাসা দিয়ে কষ্ট দেয় কেন? না মানে হাজার হাজার পরিবার আজকে বিপদগ্রস্ত। তাই বর্তমান অভ্যন্তরীণ সরকারের কাছে সবাই রিকোয়েস্ট জানাচ্ছি, ভারতের বাঁধকে ওভারটেক করে আমাদের জন্য একটা বড় বাঁধ দেওয়া হয়। আপনাদের সকলকে বলতেছি, ওদের পাশে একটু দাঁড়ান প্লিজ, ওদের পাশে একটু দাঁড়ান। যদি আপনাদের অর্থনৈতিক সামর্থ্য থাকে তাহলে ওদের পাশে দাঁড়ান, যদি তাও না থাকে ভিডিওটা শেয়ারের মাধ্যমেও একটু হেল্প করেন, কারণ আপনাদের প্রসারণের জন্য সবাই জিনিসটা জানতে পারবে এবং সবাই হেল্পের দিকে এগিয়ে যাবে। ভিডিওটা এতটুকু ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।